This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আর একটু পরেই কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে পৌঁছলেন রাজ্যপাল। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজ্যের তরফে প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। মনোজ পন্থের সঙ্গে বিমানবন্দরে হাজির জ্যোৎস্না মান্ডি। আমি সেই মেট্রোর ভেতরে রয়েছে, যে মেট্রো আর কিছুক্ষণের মধ্যে রওনা দেবে। পুরো মেট্রোটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। শিয়ালদা থেকে এটা সরাসরি ধর্মতলা, এবং ধর্মতলা থেকে আপনি খুব সহজে হাওড়া যেতে পারবেন। আবার এই শিয়ালদা থেকে উল্টো দিক থেকে আপনারা সেক্টর 5-এর মেট্রো পেয়ে যাবেন। একেবারে সেই মেট্রোর ভেতরের ছবিটা দেখাচ্ছি। শহরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গাকে যে মেট্রো কানেক্ট করবে, সেই মেট্রোর ভেতর থেকে টিভি9 বাংলা এক্সক্লুসিভলি এই মুহূর্তে দেখাচ্ছি আমরা। আরও যত এগিয়ে যাব ততই কিন্তু এই যে ছবিটা, সেই সুসজ্জিত মেট্রো ছবিটা আমি দেখাচ্ছি। খুবই ভালো লাগছে, অনেক প্রতীক্ষার পর চালু হচ্ছে, তো সেই জন্য খুবই অ্যাকচুয়ালি আমরা এই কাজের সঙ্গে যুক্ত ছিলাম, তো সেই জন্য সেই কথা ভেবে খুবই ভালো লাগছে যে আমাদের এই কাজটা সাফল্য পেয়েছে এতদিন পর। একদম নিশ্চয়ই। কথা বলে নেওয়ার চেষ্টা করব, কেমন লাগছে বলুন আজকে? খুব দারুণ, মানে এতদিনের আমাদের যে চেষ্টা, একটা মানে ঝড় ঝঞ্ঝাট নানা ধরনের মানে এর ওপর দিয়ে গেছে, সেটাকে শেষ পর্যন্ত আমরা যে করতে পেরেছি পুরো কমপ্লিট সাকসেসফুল আজকের দিনে, সেটা আমরা নিজে খুব গর্বিত। দুটো শহরকে মিলিয়ে দিচ্ছে, এটা একটা মানে কলকাতা বা সবার পক্ষে একটা পাওয়া। एक्चुअल में हम लोग तो इस प्रोजेक्ट से जुड़े हुए हैं आईटीडी की तरफ से, तो लास्ट 2-3 ईयर से कंटिन्यूअस मेहनत करने के बाद आज जो दिन देखने को मिल रहा है तो बहुत खुशी हो। যারা আধিকারিকেরা, তাদের কাছে সত্যি আজকের দিনটা ভীষণ একটা ইমোশনাল, কেননা এই মেট্রো প্রকল্প চালু করার জন্য অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে। তারপরে কিন্তু এই মেট্রো প্রকল্প সেটা চালু হয়েছে। সবার মধ্যে তো একটা আগ্রহ তুঙ্গে রয়েছে। স্কুল স্টুডেন্ট যারা মূলত, তারা কিন্তু এই মুহূর্তে সেই রেকের মধ্যে রয়েছে, এবং একটা যে মেট্রো ট্রিপ, সেই ট্রিপটার জন্য কিন্তু এই মুহূর্তে মুখিয়ে আছে। আমরা ফার্স্ট প্যাসেঞ্জার, আমরাই। এই ভালো লাগছে। প্রথম যাত্রী, অর্থাৎ তার তো একটা অন্যরকম অনুভূতি থাকে। স্কুল স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু তেমনটাই বলছেন, যে যেহেতু এটা একটা প্রথম যাত্রী হিসেবে তারা এই আজকে ঠিক যখন এই বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ট্রেনটা এখন যাবে, সেই ট্রিপটায় তারা থাকতে পারবেন। নিঃসন্দেহে এটা একটা ভালো লাগা তো সবার মধ্যে কাজ করে, এবং সুসজ্জিতভাবে কিন্তু এই মেট্রোটাকে সাজিয়ে তোলা হয়েছে। বেলেঘাটায় যে মেট্রো রেকটি রয়েছে, সেখানে যেরকম স্কুল স্টুডেন্টরা রয়েছে, পাশাপাশি কিন্তু মেট্রোর যে আধিকারিক, সেই আধিকারিকরাও কিন্তু এখানে রয়েছেন। আমরা আশা করছি 6 থেকে 7 লাখ ফুটফল হবে, কারণ ইট উইল গোয়িং টু কানেক্ট শিয়ালদা অ্যান্ড হাওড়া, 2 মেগা ট্রান্সপোর্টেশন হাব। নট অনলি দ্যাট, এটা স্প্ল্যানেড দিয়ে আসবে, ওখানে ব্লু লাইনের সঙ্গে চেঞ্জ ওভার আছে। আবার এটা যখন সেক্টর 5-এ পৌঁছবে, তখন সেখানে এটা ক্রসওভার হবে অরেঞ্জ লাইনের সঙ্গে। তো এতগুলো সুবিধা যখন আছে, আরও 2টো লাইন হচ্ছে, সেগুলো ফ্র্যাকচার্ড এখনও। যেমন ইয়েলো লাইন হচ্ছে, যেটা বিমানবন্দর থেকে আর নোয়াপাড়ার মধ্যে যাবে, সেটাও হচ্ছে। সেটা পুরোটা হয়ে গেলে বারাসাত অবধি হলে খুবই ভালো প্যাসেঞ্জার আমরা আশা করছি। সব মিলিয়ে এক ঐতিহাসিক দিন। এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের প্রাক পুজো উপহার। পুজোর আগে রাজ্যবাসীর জন্য পুজোর উপহার, 3টি মেট্রো রুটের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ইতিমধ্যেই সেই মেগা কভারেজ আপনারা দেখছেন টিভি9 বাংলায়। টিভি9 বাংলায় 4:15, অর্থাৎ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন হতে চলেছে। বলাই ভালো, পুজোর আগে, দুর্গাপুজোর আগে রাজ্যবাসীর জন্য উপহার। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর বিমানবন্দরে এসে তিনি পৌঁছবেন। আর যেরকম আপনাদের জানাছিলাম যে 4:15তেই তিনি এই 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন। এয়ারপোর্ট থেকে আমাদের প্রতিনিধিরা যারা রয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখি, সৌরভ দত্ত রয়েছেন, রঞ্জিত রয়েছেন, প্রদীপ্ত, অর্থাৎ এরপর একটা রাজনৈতিক সভা করারও কথা রয়েছে, সেখান থেকে রয়েছেন প্রদীপ্ত এবং শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই একবার চলে যাব রঞ্জিতের কাছে, আমি প্রথমেই একবার চলে যাই। রঞ্জিত, আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর এখানে আসার কথা, আর কতক্ষণের অপেক্ষা, কি জানা যাচ্ছে রঞ্জিত?
দেখো, বায়ুসেনার বিশেষ বিমান পাটনা থেকে উড়তে খানিকটা বিলম্বিত হয়েছে। আমি সেটাই জানাচ্ছি যে ঠিক 15টা 28 পাটনা থেকে প্রধানমন্ত্রীর বায়ুসেনার বিশেষ বিমান কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর কিছু সময়ের অপেক্ষা আমার ক্যামেরা পার্সন সুদীপকে একটু দেখাবার জন্য বলছি। আটো নিশ্চিত নিরাপত্তা বলয়, তুমি দেখতে পাচ্ছ, আটো নিশ্চিত নিরাপত্তা বলয়, সিআইএসএফরাও রয়েছেন, ভেতরে এসপিজি রয়েছেন এবং টোটালি একদম নিশ্চিত নিরাপত্তা বলয় বললেও কম বলা হয়। এখানে যেরকম দেখা গেল সিএস অর্থাৎ মুখ্য সচিব তিনি আসলেন, ডিজি আসলেন, ডিজিপির গাড়ি কিন্তু বাইরে দাঁড় করানো হলো। কি নিরাপত্তার জন্য বাইরে দাঁড় করানো হলো, ডিজিপিকে হেঁটে তিনি ভেতরে প্রবেশ করেছেন। এছাড়া সিপি রয়েছেন, প্রায় 500 জন পুলিশ পার্সোনেল উপস্থিত আছেন এবং ডিজি র্যাঙ্কের অফিসাররা রয়েছেন, আইপিএস র্যাঙ্কের অফিসাররা রয়েছেন, আইসি র্যাঙ্কের অফিসাররা রয়েছেন, এসিপি র্যাঙ্কের প্রচুর পরিমাণে পুলিশ আধিকারিকরা রয়েছেন। শুধু তাই নয়, একটু চিত্রটা আরেকটু দেখাবার চেষ্টা করি। এখানে কিন্তু রেলের প্রচুর পরিমাণে তারা সমর্থকরা এসছেন। আপনারা কোথা থেকে এসছেন? খড়গপুর ওয়ার্কশপ থেকে এসেছি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে একদম ওয়েলকাম জানানোর জন্য এসেছি। আর তিনটি মেট্রো রেলের তো তিনটি কাজ হচ্ছে, অলরেডি চলছে এবং হয়েও গেছে। আজকে তো আপনারা সবাই দেখছেন, অবশ্যই উদ্বোধন হবে এবং উদ্বোধন করার জন্য উনি আসছেন। এবং রঞ্জিত, আমি আসছি তোমার কাছে। আমার অপর সহকর্মী সৌরভ রয়েছেন আমার সঙ্গে। সৌরভ, যেরকম দেখতে পাচ্ছি আমরা বিমানবন্দরের বাইরে, সেখানে অগণিত মানুষ তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী আসবেন এবং আজকে এই যে পুজোর আগে রাজ্যবাসীর জন্য একটা উপহার তিনি দিতে চলেছেন, কতটা উচ্ছ্বসিত মানুষ? দেখো, একেবারে কলকাতা বিমানবন্দর থেকে 1.5 কিলোমিটারের যে রোড শো, সেই রোড শো হবে এই রাস্তা দিয়ে। বিমানবন্দর টার্মিনাল থেকে বেরিয়ে যশোর রোডের উপর দিয়ে এই রাস্তা ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় যাবে এবং তার জন্য ব্যারিকেডের দুপাশে বিজেপি কর্মী সমর্থকেরা তারা জড়ো হয়েছেন। তারা ক্রমাগত মোদীর ধ্বনি দিচ্ছেন, শঙ্করধ্বনি বাজিয়ে চলেছেন। তারা বলছেন যখন মোদীর কনভয় যাবে তখন তারা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় যখন যাবে তখন তারা ফুল দিয়ে তাকে স্বাগত জানাবেন। এবং তুমি যে কথা বলছিলে যে পুজোর আগে উপহার, নিশ্চিতভাবেই সেই ধরনের প্ল্যাকার্ড অভিজিৎকে বলবো একটু দেখানোর জন্য যে সেই ধরনের প্ল্যাকার্ড তাদের হাতের মধ্যে রয়েছে যে পুজোর আগে এই উপহার। তার কারণ এখানকার যারা মানুষ রয়েছেন তারা বলছেন বারবার, আপনারা এখানকার বাসিন্দা, এখানকার যারা মানুষ রয়েছেন তারা বলছেন যে এই অঞ্চলের মানুষের জন্য এই প্রকল্প অনেকখানি গুরুত্বপূর্ণ। তার কারণ তাদের যে যাতায়াত শহর কলকাতা থেকে উত্তর শহরতলি, এই প্রকল্প আপনাদের ক্ষেত্রে কতখানি সুবিধাজনক? অনেকটাই ভালো, আগের চেয়ে ভালো। আমি কিছু বলতে পারবো না কতটা এই প্রকল্প সুবিধাজনক যদি বলেন। সৌরভ, আমি ফিরছি তোমার কাছে। সৌরভ, আমি ফিরছি, একটু আমাদের সঙ্গে থাকো। মেগা কভারেজ আপনারা দেখছেন TV9 বাংলায়। আমি একবার প্রদীপ্তর কাছে চলে যাবো। আপনারা জানেন এই শিলান্যাসের পর জনসভাও রয়েছে নরেন্দ্র মোদীর। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, প্রদীপ্ত কান্তি। আমি একবার প্রদীপ্তর কাছে চলে যাবো। প্রদীপ্ত, প্রধানমন্ত্রী হিসেবে অর্থাৎ প্রশাসনিক প্রধান হিসেবে এবং তার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও আজকে আমরা দুরকমভাবেই আমরা নরেন্দ্র মোদীকে দেখবো। রাজনৈতিক জনসভা যেখানে তার রয়েছে সেখানে তুমি এই মুহূর্তে উপস্থিত রয়েছো। 26-এর আগে আজকের দিনে এই জনসভা কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বঙ্গ বিজেপির কাছে? অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি দেখতে পারবে যে ইতিমধ্যেই কর্মী সমর্থক তারা ভিড় জমাতে শুরু করেছে। বিজেপির পতাকার পাশাপাশি তারা তেরঙ্গা পতাকা নিয়ে যেমনভাবে এসেছেন, অপারেশন সিঁদুরের পর এই প্রথম কলকাতাতে তার আসা। রাজ্য সফর তিনি করেছেন আলিপুরদুয়ার এবং দুর্গাপুরে, সেখানেও আমরা দেখেছিলাম এই ধরনের যে টি শার্ট অপারেশন সিঁদুরের, একদিকে নরেন্দ্র মোদীর ছবি, অন্যদিকে অপারেশন সিঁদুরের লোগো। এই সমস্ত বিষয়কে অস্ত্র করেই এবং সেই বিষয়কে সামনে রেখেই আজকে কর্মী সমর্থকরা তারা এখানে এসেছেন। অবশ্যই এটা 26 সালের আগে বঙ্গ বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই যে কলকাতা জোনটা রয়েছে অর্থাৎ দমদম এবং তার পার্শ্ববর্তী এলাকায়, সেই অর্থে কিন্তু বঙ্গ বিজেপির ফলাফল গত কয়েকটি নির্বাচনে খুব ভালো হয়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে এসে নরেন্দ্র মোদী কোন টোটকাটা দেন এবং কিভাবে ভোকাল টনিক দেন যে দলীয় কর্মী সমর্থকরা যে সুর তিনি বেঁধে দিয়ে যাবেন, সেই সুরকে সঙ্গী করে এই এলাকা অর্থাৎ দমদম
এবং তার যে লাগোয়া এলাকা অর্থাৎ নদিয়া হতে পারে, উত্তর 24 পরগনার একটা বিস্তীর্ণ অংশ, আর তার পাশাপাশি কলকাতা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত অংশের জন্য তিনি দলীয় কর্মীদের কি বার্তা দেন সেটা অবশ্যই রাজনৈতিক মহলেও চর্চার কেন্দ্রবিন্দুতে পৌঁছাবে। কিন্তু যা মনে করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সংবিধান সংশোধন বিল নিয়ে তিনি তৃণমূল কংগ্রেসকে নিশানা করবেন এবং তার সঙ্গে সামনে নিয়ে আসবেন। তারপরে প্রদীপ্ত, তুমি সঙ্গে থাকো, আমার অপর সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমার সঙ্গে। আমি একবার সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কোথাও ফ্ল্যাগ নিয়ে অপেক্ষা করছে, কোথাও কেউ দলীয় পতাকা নিয়ে অপেক্ষা করছে। তোমার ওখানে কিরকম উন্মাদনা নজরে আসছে জানতে চাইবো সুপ্রিয়। দেখো, ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে পাটনা থেকে বায়ুসেনার বিশেষ বিমানে প্রধানমন্ত্রী তিনি দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই দমদম বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীর জন্য যে বিশেষ বায়ুসেনার বিমান, সেই বিমান, এবং তারপর সেখান থেকে এসে পৌঁছবেন তিনি যশোর রোড যে মেট্রো স্টেশন, যেখানে তিনি মেট্রোর বেশ কিছু প্রকল্পের শুভ সূচনা করবেন বা উদ্বোধন করবেন সেই যশোর রোড মেট্রো স্টেশনে। সবটাই কিন্তু সময়ের অপেক্ষা। কিন্তু তার আগে তুমি যেটা দেখতে চাইছিলে যে সার্বিক চিত্রটা, আমি ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি আমার উল্টো দিকেই যে রাস্তা, সেখান থেকেই কিন্তু দমদম সেন্ট্রাল জেলার যে মাঠ, যে মাঠে আজকে প্রধানমন্ত্রীর জন্য যে তার দুটি কর্মসূচি, অর্থাৎ একদিকে তার বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনের জন্য যে প্রশাসনিক যে মঞ্চ, সেই মঞ্চ রয়েছে, তার পাশাপাশি তার রাজনৈতিক যে সভা, সেই সভামঞ্চ প্রস্তুত হয়েছে। ঠিক সেই রাস্তাতে যাওয়ার উল্টো দিকের যে যশোর রোড রয়েছে, সেই যশোর রোডের বাইরে দেখতেই পাচ্ছে, যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে আসা বিজেপি কর্মী সমর্থকরা। যশোর রোড মেট্রো স্টেশন থেকেই তো দমদমের সভাস্থল পর্যন্ত প্রধানমন্ত্রী রোড শো রয়েছে সুপ্রিয়, এবং এর সঙ্গে খুব ইন্টারেস্টিং একটা ছবি তুমি যেটা তুলে ধরছো আমাদের সামনে, TV9 বাংলার দর্শকদের সামনে, রামকৃষ্ণদেব, শারদা মা এবং মা কালী সেজে সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে রয়েছে। মাঝে মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর নামে স্লোগান দিচ্ছেন, তাদের স্লোগান চলছে এবং তার সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে তারা উচ্ছ্বাসে মেতে উঠেছেন, কারণ প্রধানমন্ত্রী আসছেন, আর কিছু সময়ের অপেক্ষা। তবে এখানে কিন্তু আমার সহকর্মী প্রদীপ্ত যে বিষয়টা বলছিল, আজকে প্রধানমন্ত্রী এই দমদম সেন্ট্রাল জেলের মাঠ থেকে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন এবং তার পাশাপাশি তার রাজনৈতিক সভাও রয়েছে, রাজনৈতিক কর্মসূচিও রয়েছে। তবে সেদিকেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের আগ্রহ সব থেকে বেশি বলা যেতে পারে। তার কারণ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কতটা আক্রমণাত্মক হয়, একেবারেই সুপ্রিয় আমাদেরও সেদিকে নজর থাকবে। আমরা এবার এয়ারপোর্টের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে বিমান, সেই বিমান এখানে অবতরণ করবে, উড়ান অবতরণ করবে এবং তারপর এই গেট থেকেই তিনি বেরিয়ে আসবেন বলে জানা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের সেই ছবি, কড়া নিরাপত্তার ঘেরাটোপ। ইতিমধ্যেই এয়ারপোর্টের বাইরে, বিমানবন্দরের বাইরে অগণিত মানুষ সেখানে তারা পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। TV9 বাংলা আপনারা দেখছেন মেগা কভারেজ। বিমানবন্দরের বাইরে সেখানকার ছবিটা ঠিক কি, যশোর রোড মেট্রো স্টেশন, যেখান থেকে দমদম সভাস্থল পর্যন্ত প্রধানমন্ত্রী রোড শো, সেখানকার ছবি, দমদমের সভাস্থলের ছবি, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের প্রতিনিধির। আমি সায়ন্তর কাছে একবার চলে যাবো। সায়ন্ত, একদমই, দেখো যশোর রোড মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনে মূলত প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। 3টি মেট্রো স্টেশনের যে পরিষেবা সাধারণ মানুষের উদ্দেশ্যে সেটা ফ্ল্যাগ অফ করবেন, এবং যেটা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে আসবেন এবং সেখান থেকে তিনি মেট্রো করেই যশোর এই মেট্রো স্টেশন এবং এখান থেকে আবার কলকাতা বিমানবন্দর, অর্থাৎ তিনি মেট্রো পথেই যাতায়াত করবেন এই দুটি পথ, অর্থাৎ এই নিকটবর্তী দুটি স্টেশনের মাঝখানে। এবং তাকে দেখার জন্য কিন্তু দেখতে পাচ্ছ যশোর রোড মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে অগণিত মানুষ ভিড় করেছেন এবং তারা একটাবার অন্তত প্রধানমন্ত্রীকে দেখতে চান। এবং প্রধানমন্ত্রী যেহেতু তাদের দীর্ঘদিনের যেটা প্রতীক্ষা ছিল এই যশোর রোড মেট্রো স্টেশন, কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনের উদ্বোধন, সেটাই তার হাতে হতে যাচ্ছে। এবং সেখানকার মানুষজন সেই দাবি করেছিল যাতে জমি জটিলতা কাটিয়ে যখন স্টেশন হবে সেটা যেন প্রধানমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হয়, আর সেই কারণেই কিন্তু প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছেন। আমি সরাসরি যারা এখানে রয়েছেন, যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, তাদের কাছে সরাসরি চলে যাবো। আপনারা তো দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, বাড়ির সামনে যশোর রোড মেট্রো স্টেশন, এইটা আপনাদের জন্য কতটা ভালো হলো? সামনে দুর্গাপুজো, এটা কি আপনাদের কাছে বড় উপহার? বড় উপহার একটা। শান্ত, এবং শুধু তাই নয়, আরো এই যে এয়ারপোর্টকে প্রথম যে একটা মেট্রো স্টেশন যশোর রোডের উপরে,
এটা কলকাতা বিমানবন্দরকেও তো কানেক্ট হবে, আপনারা যত দূরে ঘুরে যেতেন এখান তো সরাসরি উঠবেন আর বিমানবন্দরে নামবেন, বা নোয়াপাড়া গিয়ে সেখান থেকে দক্ষিণেশ্বর বা কবিসুভাষ পৌঁছবেন। এই কানেক্টিভিটি কতটা সাহায্য করলো? অনেকটাই সাহায্য করলো, যে বাসে যেতে আমাদের লং টাইম লাগতো, এখানে অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আমরা। আমি আরেকজনকে জিজ্ঞেস করবো, কতটা এই যে আপনার দীর্ঘক্ষণ অপেক্ষা, এই দীর্ঘদিনে অপেক্ষা করেছেন এই মেট্রো স্টেশনের জন্য, আজকে কি সে প্রতীক্ষার অবসান হলো? অবশ্যই হয়েছে। আর সব থেকে বড় যেটা, পুজোর আগে সেরা গিফট, আমাদের কলকাতা শহরে আর একটা পালক যোগ হলো। এই মেট্রো স্টেশনটা আমাদের একটা বড় উপহার দিলেন মেট্রো রেলওয়ের কর্তৃপক্ষ, এর জন্য আমরা ভীষণ খুশি। আপনাদের বরাবরই দাবি ছিল যখন এটা উদ্বোধন হোক প্রধানমন্ত্রী করুক, সেই প্রধানমন্ত্রী আসছেন, এইটাও কি একটা উপহার? হ্যাঁ অবশ্যই প্রধানমন্ত্রী, ভারতবাসী হয়ে খুব খুশি, মোদিজি আসছেন, উদ্বোধন করছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তুমি শুনতেই পেলে যে প্রধানমন্ত্রী একেবারেই শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানাই 3টি মেট্রো পথে সরাসরি জুড়ে যাচ্ছে হাওড়া সল্টলেক, অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যোগ হচ্ছে বেলেঘাটার, অন্যদিকে ইয়েলো লাইনে বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাচ্ছে নোয়াপাড়া। অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন জাংশন শিয়ালদা, সেখান থেকে একটা নতুন রেকের পথ চলা শুরু হবে। নতুন রেকের মধ্যে অর্থাৎ উদ্বোধনের আগে সেই রেকের যেখানে পৌঁছে গিয়েছে, মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছেন আমার সহকর্মী মধুকল্পিতা। ইতিমধ্যেই তুমি এক্সক্লুসিভ সেই ছবি TV9 বাংলা দর্শকদের জন্য তুলে ধরেছো। এই মুহূর্তে যারা সেখানে সওয়ারি রয়েছেন তারা কি বলছেন, তারা কতটা উচ্ছ্বসিত? দেখো এই মুহূর্তে আমি একদম রেকের ভেতরে রয়েছে, আমার দুধারে রয়েছে স্কুল পড়ুয়ারা, তারা প্রত্যেকেই হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে অপেক্ষায় রয়েছেন। এই মেট্রো কখন ধীরে ধীরে তারা মেট্রোটা এগিয়ে যায় সেটার অপেক্ষাতেই তারা রয়েছেন। এই মুহূর্তে আমি সেই ছবিটা দেখাচ্ছি, আমি একবার তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কেমন লাগছে বল? बहुत अच्छा लग रहा है। अच्छा लग रहा है? बहुत अच्छा लग रहा है। तो आप लोग अभी स्लोगनिंग कर रहे हैं जय हिंद बोल के, एक बार फिर से करेंगे प्लीज सभी मिलकर। जय हिंद। মধুকল্পিতার সঙ্গে থাকো, সরাসরি নজর রাখছি আমরা বিমানবন্দরে। রঞ্জিত রয়েছেন আমার সঙ্গে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন দমদম বিমানবন্দরে। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী রঞ্জিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। একদমই দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়ুসেনার বিশেষ বিমান 4:12 কিন্তু কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। 4:12 কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে এবং রাজ্যের পক্ষ থেকে কিন্তু যেখানে রাজ্যপাল রয়েছেন, CS মুখ্য সচিব রয়েছেন এবং DGP রয়েছেন এবং 19 জনের একটি প্রতিনিধি দল, অর্থাৎ রাজ্যের মন্ত্রী রয়েছেন এবং 19 জনের একজন প্রতিনিধি দল কিন্তু তাকে সম্বর্ধনা জানাবেন। আমি আরো একবার TV9 বাংলার দর্শকদের জন্য বলবো, দমদম বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে 19 জনের প্রতিনিধি দল সেখানে রয়েছে, রাজ্যপাল রয়েছেন, মুখ্য সচিব সহ 19 জনের প্রতিনিধি দল সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছেন। ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন দমদম বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার বায়ুসেনার যে বিশেষ বিমান সেই বিমান ইতিমধ্যে অবতরণ করেছে দমদম বিমানবন্দরে। রঞ্জিত।